ভারতবর্ষের রেলওয়ের একটি গর্ব রাজধানী এক্সপ্রেস, স্বর্ণজয়ন্তী রাজধানী, যেটা দিল্লি থেকে আহমেদাবাদের মধ্যে যায়। আমরা এই রাজধানী এক্সপ্রেসে চড়ে গেলাম দিল্লি থেকে আবু রোড অব্দি, গন্তব্য রাজস্থানের মাউন্ট আবু। কেমন হলো আমাদের যাত্রা দেখতে হলে ভিডিওটা দেখুন। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে রয়েছি। এখান থেকে আমাদের নিউ দিল্লি আহমেদাবাদ স্বর্ণজয়ন্তী রাজধানী এক্সপ্রেস ধরার কথা। এখনো ট্রেন দেয়নি, 7:55 ট্রেনের ডিপার্চার টাইম। ওয়েটিং রুমের বাইরে আমরা একটা জায়গায় বসে আছি, আমাদের লাগেজ। পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থান। রাজস্থানের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু টুরিস্ট স্পট। আর এবার আমাদের গন্তব্য রাজস্থানের কিছু অংশ কভার করা। প্রথমে আমরা রাজস্থানটা এবার ঘোরা শুরু করব মাউন্ট আবু দিয়ে। এই মাউন্ট আবুর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে আবু রোড। দিল্লি থেকে আবু রোড এই যাত্রাপথের বর্ণনাই থাকবে এই এপিসোডে। দিল্লি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, চলে এসছে 12958 দিল্লি আহমেদাবাদ স্বর্ণজয়ন্তী রাজধানী এক্সপ্রেস। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্টটা H1, এটা এখন আমরা উঠবো। এটার মধ্যে কিছু কূপ আছে, কিছু কেবিন আছে, কিছু দুজনের বসার জায়গা, কিছু চারজনের বসার জায়গা। ভেতরে চলুন। আমাদের কেবিন নাম্বার হচ্ছে সি, এই যে ওপরে লেখা আছে। এখানে 4টে সিটের কেবিন আমরা নিয়েছি, দুটো নিচে, দুটো ওপরে। এই সাইডে কিন্তু বেশ কিছু লাগেজ রাখার জায়গা আছে। আর এইখানটাতে একটা টেবিল, পাতার মতো টেবিলও রাখা আছে ফোল্ড করে। এইদিকে জানলা আছে, 4টে চার্জিং পয়েন্ট রয়েছে। হ্যালো, আমরা ভীষণ এনজয় করছি গ্রুপে বসে। এবার তো আমার সঙ্গে আছে আমার বোন সুদীপ্তা, ও একেবারে কাঁধে মাথা দিয়ে বসে পড়েছে আনন্দে। ক্যান্টিন থেকে ভেজ প্যাটিস কিনে নিয়েছিলাম, এখন ওটাই খাচ্ছি। খুব এনজয় করছি আমরা। তোমরা যদি আমাদের সঙ্গে এনজয় করতে চাও তাহলে চলো আমাদের সাথে। স্বর্ণজয়ন্তী রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে আমরা কি কি ফেসিলিটি পেয়েছি তোমাদের আগেই বলেছি। এছাড়া যেমন বালিশ, ব্ল্যাঙ্কেট দেয়, সেগুলো তো দেখতেই পাচ্ছ, সবকিছু আছে। কিছু আগে ডিনারে ভেজ না নন ভেজ খাবো জিজ্ঞেস করে গিয়েছে, আর জল অলরেডি দিয়ে গেল এই মাত্র। আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের কেবিনের ডোর লক করে দিতে পারি, আর একটা সুইচ আছে, কোনো কিছু প্রয়োজন হলে সেটা বাজিয়ে অ্যাটেন্ডেন্টকে ডাকতে পারি। ঠিক 7:55 আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ দিল্লি স্টেশন। একটা ওয়েলকাম চকলেট দেওয়া হচ্ছে, এই যে প্রকৃত ওয়েলকাম চকলেট পেয়ে গেছে, আমাকেও ওয়েলকাম চকলেট দেওয়া হয়েছে। আমরা দিল্লি থেকে জার্নি শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আবু রোডে কালকে নামাব। এখন বাজে 8টা, একটু আগে ট্রেনটা ছেড়েছে। 5:25 সকালবেলা ওখানে আমরা পৌঁছাবো। আর এই ডিস্টেন্সটা হচ্ছে 748 কিলোমিটার। আর ট্রেনটা পুরো ট্রাভেল করে 935 কিলোমিটার। এই ট্রেনটা যায় আহমেদাবাদ পর্যন্ত। নিউ দিল্লি থেকে ছেড়ে আহমেদাবাদ যায়। টোটাল ট্রাভেল টাইম হচ্ছে 12 ঘন্টা 50 মিনিট। দেখি আমরা জার্নিটা কেমন হয়, পুরোটাই সঙ্গে থাকুন। আমরা প্রত্যেকটা মুহূর্তেই যেগুলো যেগুলো উল্লেখযোগ্য সবকটা জিনিস দেখাবো। আর এর পরের স্টেশন হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমাদের অনেক কিছু খাবার দাবার চলে এসছে। দেখি তো স্টার্টারে এরা কি দিচ্ছে আমাদের। আমাদের এখন স্যুপ দিয়ে গেল, সঙ্গে ব্রেড স্টিক দেখাচ্ছি তোমাদের। সম্ভবত এটা ভেজ স্যুপ।
খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো। এবার আমরা খাই। এখন আমরা খাওয়াটা এনজয় করি। এবার আমাদের ডিনার দিয়ে গেল। আমাদের ডিনার দিয়ে গেছে, কি কি দিয়েছে দেখছি। এটা একটা ব্রেড আইটেম আছে, রুটি রয়েছে সম্ভবত, রুটি দিয়েছে, সাথে আছে রাইস, জিরা রাইস, ডাল দিয়েছে, আর দিয়েছে এটা পনির, ও চিকেন, এটা দিয়েছে চিকেন, এটা দিয়েছে একটা আলু আর মটর সবজি আর টক দই। এখন খাই, খেয়ে বলছি খাবারটা কেমন। আমি এখন রুটি নিয়েছি, সঙ্গে আলু মটর। একটুখানি ডাল নিলাম। ডালটা প্রথমে বলি পুরো সোনা মুগ ডালের ডাল, মুগ ডালের পিওর মুগ ডালের গন্ধ, ভীষণ টেস্টি, ধনেপাতা টমেটো দিয়ে করা। এইদিকে আলু আর মটর, খুব সুন্দর খেতে হচ্ছে। মানে ট্রেনে এই জিনিসটা এত ভালো খাবার আমি অন্তত খুব কমই খেয়েছি, খুব ভালো টেস্টি। এবার আমি নিয়েছি জিরা রাইস, সাথে চিকেন দিয়েছে, আগেই বলেছি। একটু গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভিটা বেশ ঠিক। গ্রেভিটা খুব ভালো। আমার যে চিকেনটা পড়েছে বেশ নরম, কিন্তু আমার যারা সঙ্গী সাথী আছে তারা বলছে তাদের চিকেনটা একটু শক্ত পড়েছে। ধনেপাতার গন্ধ রয়েছে, জিরে ফোড়ন দিয়েছে, ঠিক গ্রেভি, খেতে খারাপ না, ভালো। তবে আমার মনে হয় ডাল আর সবজি যেটা দিয়েছে অনেক বেশি বেটার। আর আরেকটা কথা, সঙ্গে স্যানিটাইজার দিয়েছে, ওয়েট টিস্যু দিয়েছে, নুন যা যা থাকে, আচার, এগুলো দিয়েছে। এবার আমি খাই। এবার আমি খাচ্ছি দই, টক দই, প্যাকেট করা টক দই যেমন হয় সেরকমই খেতে, তবে খুব ঠিক, খেতে খুবই ভালো। আমি এর মধ্যে একটু গোলমরিচ, একটু নুন মিশিয়ে নিয়েছি, যেমন দই হয় সেরকম, ঠিক আছে। ডিনার কমপ্লিট, দই খেলাম, আবার দিয়ে গেল আমুলের বাটার স্কচ। বাটার স্কচ তো তোমরা জানোই কেমন খেতে, তবুও বলি। চকো চিপস আছে, আমুলের আইসক্রিম দারুণ, আমার নিজেরও খুব প্রিয়। ডিনার কমপ্লিট, এবার শোয়ার পালা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণে গুড নাইট। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুপ্রিয়া। আচ্ছা, ট্রেন থেমে গেছে, এখন 5:26, আমরা নেমে গেছি আবু রোড স্টেশনে। এরপরে কি কি করব, কোথায় যাব, অলরেডি আমাদের গাড়িও বুক করা ছিল, সেও চলে এসেছে, ফোন করে দিয়েছে, স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা লাগেজপত্র নেব, নিয়ে চলে যাব গাড়িতে। চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি আবু রোড স্টেশনের বাইরে। প্রচুর গাড়ি দেখছি বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, আগামী 4 দিনের জন্য আমরা এই গাড়িটা বুক করেছি। এখন গাড়িতে উঠে রওনা দেবো, দেখি কোথায় যাই। বেরিয়ে পড়েছি আবু রোড স্টেশন থেকে।
আবু রোড স্টেশন থেকে মাউন্ট আবুর দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, যেতে টাইম লাগবে আনুমানিক 1 ঘন্টা, অর্থাৎ আমরা 6:30 থেকে 7টার মধ্যে হয়তো মাউন্ট আবু পৌঁছে যাব। এই জায়গাটা হচ্ছে মাউন্ট আবুর প্রপার এন্ট্রি পয়েন্ট। আমরা এগিয়ে চলেছি মাউন্ট আবুর দিকে স্টেশন থেকে। এখন অন্ধকার, 6টা বাজে। দুদিকে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা উঠে গেছে ক্রমশ উপরের দিকে। আমরা চলে এসেছি মাউন্ট আবু সানরাইজ পয়েন্টে। আজ থেকে আমাদের রাজস্থান জার্নি শুরু হলো। রাজস্থানের বেশ কিছু জায়গা আমরা ঘুরবো, তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।